আল্লাহর আইনকে পরিবর্তন করে সংসদে বৈশা আল্লাহর আইনের পরিবর্তে যারা নিজেরা নতুন আইন প্রণয়ন করে, আল্লাহ বলেছেন চুলের হাত কাটতে, চুলের হাত কাটাকে পরিবর্তন করিয়া 6 মাসের জেল, 1 বছরের জেল, এরকম যারা আইন বানায়, আল্লাহ বলেছেন জিনা করলে যারা অবিবাহিত তাদেরকে 1 বছরের জন্য দেশ ত্যাগ করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। এই আইনকে পরিবর্তন কইরা যারা জিনা বেবিচারে নতুন আইন তৈরি করে, যারা বিবাহিত তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এই আইনকে যারা সংসদে বসে বসে পরিবর্তন করে এই সমস্ত মূর্তিগুলো, এই সমস্ত দেবতাগুলোকে, নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি আশ্চর্য হবেন, 360 মূর্তির পূজা করত মক্কার মধ্যে যারা মুশরিক ছিল, তারা খানা কাবার মধ্যে 360 মূর্তি ছিল। এই মূর্তি কথা বলতে পারতো না, আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারতো না, কিন্তু এরা আল্লাহর আইনকে পরিবর্তন করে সংসদে বৈশা বৈশা কোরআন হাদিসের বিপক্ষে আইন তৈরি করিয়া তারা নতুন সংবিধান রচনা করে এই সমস্ত নেতাদেরকে যারা মানে, যারা অনুসরণ করে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে যখন তারা যাবে তখন তাদের অবস্থাটা কেমন হবে? মুরিদেরা, পীরেরা এবং এই সমস্ত নেতারা, অনুসারীরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, তারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলবেন রব্বানা, হে আমাদের রব, ইন্না নিশ্চয় আমরা, আতা'না অনুসরণ করেছিলাম, মান্য করেছিলাম, আনুগত্য করেছিলাম, কাদেরকে? সাদাতানা আমাদের নেতাদেরকে। সুস্পষ্ট কথা, সাদাতানা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম, ওকুবারো আনা আমাদের বড়দেরকে অনুসরণ করেছিলাম। আমাদের নেতারা যা বলতো, সাধারণ একটা ক্ষমতার কারণে, একটা পদবীর কারণে মানুষকে আমরা নৃশংসভাবে হত্যা করতাম, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতাম, মানুষের উপর জুলুম করতাম, অত্যাচার করতাম। সাদাতানা আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, ওকুবারো আনা আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। এখানে বড়দের বলতে নিজের মা বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, আবার বড় লিডারও হতে পারে, যাকে আপনারা বড় ভাই বলে ডাকেন, বড় ভাই বলে ডাকেন, বড় ভাই যা বলবে তাই, এরকম। ওকুবারো আনা আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। ফাআদাল্লুনা সাবিলা এই সমস্ত নেতারা এবং বড়রা আমাদেরকে গুমরাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, হে আমাদের রব, এই সমস্ত নেতাদেরকে এবং বড়দেরকে আপনি ডাবল শাস্তি দিন। এরা আমাদেরকে গুমরাহ করেছে, এরা আলেম ছিল, এরপরে আমাদেরকে কোরআন হাদিসের দিকে না ডাইকা তারা গণতন্ত্রের দিকে ডেকেছে, আসো গণতন্ত্রের দিকে আসো, বুট দাও জান্নাতে যাইবা, এইভাবে ডাকছে তারা, এইভাবে ডাইকে আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। ফাআদাল্লুনা সাবিলা আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। সুতরাং রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব আপনি এই সমস্ত নেতাদেরকে ডাবল শাস্তি দেন, ওয়ালানহুম লাআনান কাবীরা আপনি তাদেরকে অনেক বড় মহা লানত বর্ষিত করুন। এইভাবে অনুসারীরা নেতাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে যেন তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লিন দিআফুন, না তোমাদের প্রত্যেকের জন্য এই ডাবল শাস্তি আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু নেতাদেরকে ডাবল শাস্তি দেব বিষয়টা এমন না, তোমাদের জন্য আমি আল্লাহ ডাবল শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা আহজাব 33 নম্বর সূরা 67-68 নম্বর আয়াত। সুতরাং যে সমস্ত নেতাগণ আল্লাহর আইনকে পরিবর্তন কইরা নিজেরা মন গড়া আইন তৈরি করে, যে সমস্ত নেতাগণ সংসদে বসে বসে আল্লাহর সংবিধানকে, কোরআনকে পিছনে ফাইলা নিজেরা সংবিধান রচনা করে, তারা প্রত্যেকটাই জাহান্নামী। আর যারা তাদের পিছনে স্লোগান মারে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে, তারাও জাহান্নামে যাবে। এবং তাদের চিত্রটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 67-68 নম্বর আয়াতে উল্লেখ করেছেন।